প্রকৃত কোনো পথে নয়, আল্লাহর রসুলের আদর্শের পথে আমরা মানুষকে আহ্বান করতে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কল্যাণ দান করবেন। আমরা প্রত্যেকের জন্য প্রত্যেকেই কল্যাণ কামনা করতে থাকি, মানুষের জন্য আমরা হেদায়েতের দোয়া করতে থাকি এবং মানুষের কাছে সত্যিকার অর্থে হেদায়েতটা পৌঁছাতে থাকি, সত্যিকার হেদায়েতের তাবলীগ মানুষকে করতে থাকি, আল্লাহর কিতাবের তাবলীগ করতে থাকি, রাসূলের হাদিসের তাবলীগ করতে থাকি। ইনশাআল্লাহ পরিবর্তন ঘটে যাবে এবং আমাদের মাঝে যে সমস্ত বিষয়গুলো নিয়ে বিরোধ আছে, এই বিরোধগুলো মিটাবার একমাত্র পথ হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহর মাধ্যমে। জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। ভাইয়া যে কথাটি বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার সাহাবীরা যে দুরূদটা পাঠ করতেন সেটা কোন দুরূদ? জি, সূরা আহজাবের এই আয়াত যখন অবতীর্ণ হলো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াত যখন অবতীর্ণ হলো, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলাইকা, আমরা কিভাবে আপনার উপরে সালাত এবং সালাম পাঠ করব, কিভাবে করব? আল্লাহ বলছেন যে হে ঈমানদাররা, তোমরা রসুলের প্রতি সালাত ও সালাম পাঠ করো। ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে পাঠ করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখাচ্ছেন, ক্যুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যেটা আমরা সালাতের মধ্যে পাঠ করে থাকি তাশাহুদের পরে। সালাতে তাশাহুদের পরে যেটা আমরা পাঠ করে থাকি, যেটাকে আমাদের দেশে দুরুদে ইব্রাহিম নাম দেওয়া হয়েছে, এটাই হচ্ছে সুন্নতি, এটাই সাহাবারা পাঠ করতেন, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এটাই হচ্ছে ওয়াহির দ্বারা প্রমাণিত। এর বাইরে যে সমস্ত দুরুদগুলো আছে, দুরুদে হাজারি, দুরুদে নারিয়া, দুরুদে মাহি, দুরুদে লক্ষ্মী, দুরুদে তুনাজা, আরো কত কিছু নতুন নতুন দুরুদ বের হচ্ছে। পাকিস্তান কয়েকদিন আগে একটা দুরুদ বের হয়ে এসছে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িল উম্মি, আরো কত কিছু করা হচ্ছে। এগুলো সব মানুষের বানানো, এগুলো পড়া ঠিক নয়। সাহাবারা যেটা পড়তেন সেটাই পড়া উচিত, যেটা রাসূল শিক্ষা দিয়েছেন সেটাই পড়াবে, তবেই যদি আমরা সওয়াব অর্জন করি। ভাইজানের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে যে সমস্ত মিলাদ শরীফ পাঠ করা হয়, আসলে ইসলামে মিলাদ শরীফ বলতে কিছুই নেই। ইসলামে মিলাদ শরীফ বলতে কিছুই নেই, কেউ প্রমাণ করতে পারবে না কোরআনে কোথাও মিলাদ আছে, হাদিসে কোথাও মিলাদ শরীফ আছে। এই মিলাদ শরীফকে সৃষ্টি করা হয়েছিল শিয়াদের মাধ্যমে। শিয়াদের মাধ্যমে মিলাদ শরীফ সৃষ্টি হয়েছিল ইরাক সর্বপ্রথম মিশর থেকে। সর্বপ্রথম মিশর থেকে মিলাদ সৃষ্টি হয়েছিল। মিশরের তথাকথিত শিয়া মুসলিম যারা ছিল একসময়, আজকে থেকে অনেক বছর আগে, 600 হিজরির দিকে, সেই সময় তারা দেখলো যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মবার্ষিকী পালন করছে, বড়দিন পালন করছে। এইটা তারা দেখে তারা চিন্তা করলো যে ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী যদি ওরা পালন করে থাকে, এইভাবে করে, তাহলে আমাদের জন্য উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করা। তখন তারা মিলাদের একটা জন্ম দিল, মিলাদের জন্ম দিল, এবং তারা সেই বার্ষিকী অনুযায়ী তারা মিলাদ পাঠ করা শুরু করলো, যা আস্তে আস্তে কালক্রমে আমাদের দেশেও চলে আসলো শিয়াদের এই ধর্ম। আর সেটা তারা ওই মিলাদ অনুষ্ঠানে দুরুদে ইব্রাহিমী পাঠ করত, কিন্তু আমাদের দেশে যে দুরুদটা পাঠ করা হচ্ছে মিলাদে, এইটা তাদের দেশ থেকে, এটা আমাদের দেশের মুন্সি মেহেরুল্লাহ সাহেব, যার নাম আমরা শুনে থাকি পাবনায় এবং কুষ্টিয়া এলাকায়। মুন্সি মেহেরুল্লাহ, ছোটবেলায় আমরা যাদের গল্প কবিতা পড়েছি, মুন্সি মেহেরুল্লাহ, তিনি এই দুরুদের পরিচালন ঘটিয়েছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখানে শিরকি কথা রয়েছে, আমাদের সামনে আলোচনা আসবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী এসে বলছেন যে আনতা সাইয়্যিদুনা, ইয়া রাসূলুল্লাহ আপনি হচ্ছেন আমাদের সাইয়্যিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাকে ঠেকিয়ে দিলেন। আজকে আমাদের যে আলোচনা ছিল যে তাওহীদ সংরক্ষণ এবং শিরকের পথকে রুদ্ধকরণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাথে সাথে সেই সাহাবীকে বলছেন যে দেখো, তুমি আমাকে সাইয়্যিদ বলতে যেও না, কারণ আস-সাইয়্যিদ আল্লাহ, আল্লাহই হচ্ছেন একমাত্র সাইয়্যিদ, আল্লাহই হচ্ছেন সাইয়্যিদ। অতএব তুমি আমাকে সাইয়্যিদ বলতে যেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করে দিলেন। সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ। ভাইকে অনুরোধ করবো আমাদের আলোচনা যাতে নিয়মিত অংশগ্রহণ করেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে, আল্লাহ রাসূল যেন আমাদেরকে ভালোবেসে সেই ত্রুটিগুলোকে ধরিয়ে দেন, ভালোবেসে যেন ভুল ত্রুটি ধরিয়ে দেন। জি, তো
সাহাবীকে বললেন যে তুমি আমাকে সাইয়েদ বলতে যেও না, সাইয়েদ হচ্ছেন আল্লাহ। দ্বিতীয়ত ওয়ালা আলী সাইয়েদিনা মাওলানা মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের মাওলানা। আর আমাদের দেশে তো এখন মাওলানা ছড়াছড়ি, কয়েক মাওলানা আছে। দেওবন্দ পাশ করতে পারলেই বড় মাওলানা হয়ে যায়। জি না, সূরা বাকারার একবারে শেষ আয়াত পড়বেন, আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহমিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। অনেকগুলো দোয়া করা হচ্ছে, আল্লাহ এইভাবে পাকড়াও করো না, এইভাবে পাকড়াও করো না, আমাদেরকে এইভাবে জবাবদিহি করতে যে জবাবের কাঠ করে দাঁড় করিও না। এই সেই ওয়া'ফু আন্না, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। ওয়াগফির লানা, আমাদের গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। ওয়ারহামনা, আল্লাহ তুমি আমাদের উপরে দয়া করো। আনতা মাওলানা ফানসুরনা আল কওমিল কাফিরিন, আল্লাহ তুমি হচ্ছে আমাদের মাওলানা, তুমি হচ্ছে আমাদের একমাত্র মাওলা, তুমি আমাদের মাওলানা। ফানসুরনা আল কওমিল কাফিরিন, আল্লাহ তুমি আমাদেরকে কাফের সম্প্রদায়ের উপরে সাহায্য করো, কাফের সম্প্রদায়ের উপরে তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ হচ্ছেন মাওলানা। এইখানে এই দুরুদের মধ্যে রসুলকে মাওলানা বানিয়ে দেওয়া হলো, আর সেই রাস্তা দিয়ে আজকে আমাদের দেশে লক্ষ লক্ষ মাওলানা, সবাই মাওলানা হয়ে যাচ্ছে। এ কেমন কথা? এটা তো আল্লাহর একটা সিফাত, এটা তো আল্লাহর একটা সিফাত। অনেকে আবার মাওলানার অপব্যাখ্যা করেন, মাওলানার ডিকশনারি থেকে তারা অর্থ নিয়ে আসতে চেষ্টা করেন। ডিকশনারির অর্থ অনেক পরে নিয়ে আসতে হবে, আগে দেখতে হবে কোরআন কি অর্থ বলেছে। কোরআন বলছে আল্লাহই হচ্ছেন মাওলানা। এখন দুরুদের মধ্যে, মিলাদের মধ্যে রসুল মাওলানা হয়ে গেল, আর দাওরা পাশ করতে পারলে হুজুররা বড় মাওলানা হয়ে যাচ্ছেন। এ কথা ঠিক নয়, এটা আল্লাহর সিফাত, এটাকে বর্জন করতেই হবে। আর 3 নম্বর প্রশ্ন করেন মিলাদের মধ্যে কিয়াম করা, যে যেই জিনিসটার কোনো ভিত্তি নেই সেখানে এখন কিয়াম করুক আর সেখানে শুয়ে পড়ে কিছু করুক, পুরোটাই হচ্ছে একদম বাদ কাজ, পুরোটাই হচ্ছে বর্জনীয়, পুরোটাই বর্জনীয়, পুরোটাই বর্জনীয়। দাঁড়িয়ে করুক, বসে করুক, শুয়ে করুক, যেটাই করুক, যেটাই করুক না কেন পুরোটাই বর্জনীয়। আর দাঁড়াচ্ছে কেন? দাঁড়ানোর পিছনে, দাঁড়াবার পিছনে একটা শিরকি ধারণা আছে যে নবী, নবী হচ্ছেন হাজের নাজের, নবী উপস্থিত হবেন। আর নবীকে হাজের নাজের বলা হচ্ছে নবীকে হায়াতুন বলার মাধ্যমে। আর নবীকে হায়াতুন নবী প্রমাণ করার জন্য ওই যে সালাম দিয়েছে আহমদ রিফাই সাহেব, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বের করে দিয়েছেন, এই যে সব শিরকি কার্যকাহিনী, শিরকি কার্যকলাপ সব এসে এই মিলাদের মধ্যে ঢুকেছে। শুরু হয়েছে ওইখান থেকে, রসুলকে হায়াতুন নবী বলা হয়েছে, হায়াতুন নবীর মাধ্যমে রসুলকে হাত বের করে দেওয়া হয়েছে, হাত বের করা হয়েছে। এই হায়াতুন নবীর মাধ্যমে রসুলের থেকে রুটি খাওয়া হয়েছে, এই হায়াতুন নবীর মাধ্যমে রসুলের থেকে বিচার নেওয়া হয়েছে, এই হায়াতুন নবীর মাধ্যমে রসুলকে হাজের নাজের বলা হয়েছে। আর রসুল যেহেতু হায়াতুন নবী, হাজের নাজের, অতএব তিনি আমাদের মিলাদে উপস্থিত হলে সমস্যাটা কি? ব্যাস, যখন আসবে তখন আদবের সাথে সবাই দাঁড়িয়ে যাও। এসব হচ্ছে ভিত্তিহীন কার্যকলাপ, এগুলো সব বিদআতের পথ বেয়ে 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 মানুষকে শিরকের দিকে অগ্রসর করছে, শিরকের দিকে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আমিন, হ্যাঁ জি, আমিন। তো সম্মানিত ব্রাদার ভাই সিস্টার, আসসালামু আমি আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমার একটা প্রশ্ন ছিল, বাবা মা যদি অসুস্থতার কারণে বা কোনো কারণে রোজা না রাখতে পারে, এগুলি কি ছেলে মেয়েরা করতে পারে? জাযাকিল্লাহ এই খায়ের বোন। রোজাটা কি ছেলে মেয়েরা অসুস্থতার রাখতে কারণে, পারে? জাযাকাল্লাহ খায়ের। অসুস্থতার কারণে যদি বাবা মা রোজা রাখতে না পারে, জি। অসুস্থতার কারণে যদি সিয়াম পালন করতে না পারে, তাহলে সেই সিয়ামের ফিদিয়া দিবে। ফিদিয়াটা হচ্ছে 2 জন মিসকিনকে খাওয়াবে, 2 জন মিসকিনকে খাওয়াবে, প্রতি রোজার পিছনে 2 জন মিসকিনকে খাওয়াবে, একটা সিয়ামের জন্য 2 জন মিসকিন, অর্থাৎ ইফতারের খাদ্য একজন মিসকিনকে দান করতে হবে। 2 বেলা খাওয়ালে একজন মিসকিনকে একটা সিয়ামের কাফারা যাবে, সিয়ামের ফিদিয়া হয়ে যাবে। এটা হচ্ছে বিধান। জি, সিয়ামের ফিদিয়া হবে। আর যদি ফিদিয়া দেওয়ার মতো ক্ষমতা না থাকে তাহলে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। তো যাই হোক, সিস্টেম জাযাকাল্লাহ চেঞ্জ খায়ের। করা নেই, তো আমি সিস্টেমটা চেঞ্জ করে দিচ্ছি। সিস্টার মডারেটর হয়ে প্রশ্ন করেছেন, জাযাকাল্লাহ সিস্টার। তো আমি এই মুহূর্তে সিস্টেমটা চেঞ্জ করে দিচ্ছি। যারা নেক্সটে প্রশ্ন করবেন, *6 এর করে প্রশ্ন করবেন। আর আমি